বহু প্রতীক্ষিত বিএডদের যে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে, সেখানে যারা বিএড প্রার্থী রিক্রুটমেন্ট হয়েছিলেন তাদের নিয়ে একটি মামলা চলছিল মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে 165/2021। এই যে মামলাটি, এই মামলার আজকে জাজমেন্ট ঘোষণা হলো এবং সেই জাজমেন্টে বিচারপতি কি বলল, অনেকের নানান সন্দেহ থাকতে পারে বা বিষয়গুলো হয়তো বুঝতে পারেননি। তার জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি ডিটেলসে বলার চেষ্টা করছি। দেখুন, এই ভিডিওটা পুরোটা দেখবেন। পুরো জাজমেন্ট কপিটা না এলে আমরা হয়তো বিস্তারিত বলতে পারবো না, তবে বিচারপতির মুখ থেকে যতটুকু শুনলাম কলকাতা হাইকোর্টে আজকে লাইভ শুনানিতে, সেটুকু আপনাদেরকে এলাবোরেট করার চেষ্টা করছি। দেখুন, আজকে এই মামলাটি কজ লিস্টে জাজমেন্ট হিসাবে ছিল 1 নম্বর সিরিয়ালে অ্যাপিলেট লিস্টে, এবং যখন বোর্ডের আইনজীবী বিচারপতিকে মনে করালেন যে আজকে জাজমেন্ট দেওয়ার ব্যাপারে রয়েছে, এবং সেই জাজমেন্টটা দেওয়ার আগে তিনি বিচারপতিকে একটি বিষয় মনে করালেন যে মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে একটি অর্ডার বা রায় বেরিয়ে গেছে, এবং সেখানে বিএড প্রার্থীদের ভাগ্য কি হতে চলেছে, বা মহামান্য সুপ্রিম কোর্ট যে 11ই অগস্ট 2023 সালের জাজমেন্টটা যেটা দিয়েছিল, সেই বিষয়টা কি প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ হবে, সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট কি কি অবজারভেশন দিয়েছে সেই বিষয়টা মনে করান। তারপরে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু পরিষ্কারভাবেই বলেন যে তিনি তার যে এই জাজমেন্টটা আজকে দিয়েছেন সেই জাজমেন্টটা পুরোপুরিভাবে বেসড হয়েছে 8/4/2024 সালে মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন তার উপর ভিত্তি করেই। অর্থাৎ মহামান্য বিচারপতি এক্ষেত্রে তিনি পরিষ্কারভাবে বললেন, নাথিং ডিসাইডেড বাই দিস কোর্ট রিলাইং আপন সুপ্রিম কোর্ট জাজমেন্ট 8/4/2024, দ্য এন্টায়ার ম্যাটার হ্যাজ বিন ডিসপোজড অফ। তার মানে এখানে পরিষ্কার এই যে শব্দবন্ধনীটা আমি বা এই যে বাক্যটা ইউজ করলাম, এটা মহামান্য বিচারপতি উল্লেখ করেছেন তার জাজমেন্ট দেওয়ার সময় যে কথাতে। তিনি বলেছেন যে এই যে কোর্ট অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ এই ম্যাটারে কোনো কিছু ডিসাইডেড করেনি বা কোনো অবজারভেশনও রাখেনি। সিঙ্গেল বেঞ্চ পুরোপুরি ম্যাটারটা মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছে 8/4/2024 তারিখে, সেই জাজমেন্টের ওপরে রিলাই করে এই পুরো ম্যাটারগুলোকে ডিসপোজ করে দিয়েছে বা পুরো বিষয়টাকে ডিসপোজ করে দিয়েছে। সিঙ্গেল বেঞ্চ আলাদা করে কোনো মতামত এই বিষয়ে রাখেনি ইন্ডিভিজুয়ালি। মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে বিষয়গুলি বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টে যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছিল, যে কোন ক্ষেত্রে এই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে, কোন ক্ষেত্রে এই জাজমেন্টটা রেট্রোস্পেক্টিভ হবে, সেই পুরো বিষয়টার উপরে ভিত্তি করে মহামান্য সুপ্রিম কোর্টের বিষয় অনুযায়ী কিন্তু যারা পার্টি রয়েছেন, যারা রেসপন্ডেন্ট রয়েছেন, যারা পিটিশনার রয়েছেন, তাদেরকে অ্যাক্ট করতে হবে। এক্ষেত্রে মহামান্য বিচারপতি পরিষ্কার বলেন যে তিনি বিভিন্ন বিষয়কে কেপ্ট ইন ওপেনও রেখেছেন। অর্থাৎ পরবর্তীতে কোনো পার্টি যারা হয়তো পিটিশনার, তারা হয়তো মনে করতে পারেন তারা ডিপ্রাইভড হলো, তারা এই ম্যাটারটি নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চেও যেতে পারে। বাট মহামান্য বিচারপতি এক্ষেত্রে বললেন যে তিনি কোনো অবজারভেশন রাখছেন না। তিনি যদি কোনো অবজারভেশন রাখতে যান তার জাজমেন্টে, তাহলে এখানে ফার্দার প্রবলেম ক্রিয়েট হতে পারে। তার কারণ মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটি পূর্ণাঙ্গ অবজারভেশন দেওয়া হয়েছে গত 8ই এপ্রিল। সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা ডিটেলসে বলে দিয়েছেন যে তাদের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে, এবং সেই জাজমেন্ট অনুযায়ী অর্থাৎ যে জাজমেন্ট বেরিয়েছিল 11ই আগস্ট 2023 সালে, সেই জাজমেন্ট অনুযায়ী তার পূর্বে যারা চাকরি পেয়েছেন এবং সেখানে কোনো হাইকোর্টের কোনো কন্ডিশন ইম্পোজড হয়নি, সেই সমস্ত চাকরি বহাল থাকবে। তাদেরকে 6 মাসের একটি ব্রিজ কোর্স করে নিতে হবে, 1 বছরের মধ্যে সেই ব্রিজ কোর্সটা ডিজাইন করবে এনসিটি। কিন্তু বিভিন্ন হাইকোর্টে যে সমস্ত মামলা চলছে সেখানে পূর্ব শর্ত অনুযায়ী যারা চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে বিভিন্ন হাইকোর্ট যা ডিসাইড করবেন বা হাইকোর্ট যা বলে দেবেন সেগুলোই কিন্তু হবে। সেক্ষেত্রে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে না, এই বিষয়টাই বলেছেন। তো সেই অনুযায়ী কিন্তু মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তার আজকের জাজমেন্টটা ডেলিভার করলেন, এবং সেখানে তিনি এই বিষয়টাই আপাত অর্থে বলেছেন। এবং এতটুকুই আমরা জানতে পেরেছি যে মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট 8/4/2024 তারিখে, সেই জাজমেন্টের আলোকপাতেই বা সেই জাজমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আজকের জাজমেন্টটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু বোর্ডকে এবং পিটিশনারদেরকে কিন্তু অ্যাক্ট করতে হবে। এবার বোর্ড ইন্ডিপেন্ডেন্টলি কি সিদ্ধান্ত নেয়, বোর্ড কি করে, সেটা বোর্ডের ব্যাপার, বোর্ড কিভাবে বিষয়টা নিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যারা 16,500 বিএড করছেন তাদের চাকরির কি হলো। দেখুন, তাদের চাকরি আপাত অর্থে এই মুহূর্তে বহাল রয়েছে, তার কারণ তাদের চাকরি বাতিল হবে বা এর ব্যাপারে কিছুই বলা হয়নি। পুরো বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টকে বোর্ড কিভাবে ব্যাখ্যা করছে, বোর্ডের কি ব্যাখ্যা, সেই অনুযায়ী বোর্ড কিন্তু ডিসিশন নেবে।
এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলবেন যে 16,500-তে কি কোনো কন্ডিশন দেওয়া ছিল, কোনো ইম্পোজড করা ছিল কিনা, তাদের জয়নিং কি সাবজেক্ট টু আউটকাম হয়েছে কিনা, বা এই নিয়ে কি আবার পিটিশনার যারা রয়েছেন তারা কি ডিভিশন বেঞ্চে যাবেন কিনা। তো এই ম্যাটারগুলো পরবর্তী ব্যাপার, এগুলো এই মুহূর্তে বলা মুশকিল। এবং পূর্ণাঙ্গ যে জাজমেন্ট যেটা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা দেবেন, সেই জাজমেন্টটা না এলে আমরা এই বিষয়গুলোও বলতে পারবো না। বাট আদারওয়াইজ যে পুরো ম্যাটারটা আজকে লাইভ হিয়ারিংয়ে যতটুকু দেখলাম, সেখান থেকে মোটামুটি এতটুকু পরিষ্কার হচ্ছে যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আজকের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে তিনি গত 8/4/2024 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট দ্বারা যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টের আলোকেই কিন্তু ডিসপোজ করলেন এবং নতুন করে কোনো অবজারভেশন দিলেন না। পুরো ম্যাটারটাকে কিন্তু ডিসাইড করতে বললেন মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের ভিত্তিতেই বোর্ডকে এবং যারা পার্টি রয়েছে তাদেরকে। এবং ফার্দার তিনি মহামান্য সুপ্রিম কোর্ট যে বিষয়গুলো ওপেন রেখেছেন সেগুলোকেই তিনি ওপেন রেখেছেন, এবং মহামান্য সুপ্রিম কোর্টের অনুযায়ী যে বিষয়গুলো ক্লোজ করা হয়েছে, যাদের চাকরি সুরক্ষিত তাদের চাকরি সুরক্ষিত হয়েছে। তো আপাত অর্থে এই জাজমেন্টটা এতটুকুই। আপাত অর্থে বিএড যারা চাকরি করছেন 16,500-র মধ্যে, তাদের বিরুদ্ধে কোনো কোয়ারসিভ জাজমেন্ট কিন্তু আসেনি। মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টটাই কিন্তু এক্ষেত্রে ছেড়ে দিয়েছেন, জাজমেন্টের ওপরই কিন্তু পুরো ম্যাটারটা ছেড়ে দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম। তো আজকের জাজমেন্টটা এতটুকুই আমি যতটুকু বুঝলাম মহামান্য বিচারপতির লাইভ হেয়ারিং থেকে। পরবর্তীতে পুরো জাজমেন্টের কপিটা না এলে আমরা হয়তো ডিটেলসে আলোচনা করতে পারবো না যে 16,500-র ক্ষেত্রে এখনও কোন ক্ষেত্রে হয়তো বিপদ রয়েছে কি নেই, বা যারা পিটিশনার তারা এখনও কি কোন কোন ক্ষেত্রে কেস করতে পারেন কি পারেন না। এই ম্যাটারগুলো এত আর্লিতে আমরা প্রেডিকশন করতে পারবো না, এটা পুরো জাজমেন্ট না এলে বলা যাবে না। আপাত অর্থে আমি যতটুকু বুঝলাম এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু পুরো ম্যাটারটা ছেড়ে দিলেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।